বাসকালী থানার ফুলফিরি ইউনিয়নের উদ্যোগে আয়াবাদী বাংলা হয় মার ভাষা হচ্ছে বেশি পছন্দ করি। যারা আওয়ামী লীগের দূষণ বেশি মাস্তানি আজ পর্যন্ত ঘর তারা দেখি। দ্বিতীয়ত যে তোমার কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারত মজুয়া ভূমিদস্যু এই সমস্ত হতাবার্তা হয়ে তোমার অ্যালার্ট করা গিয়ে এরপরে আজকে এই জুয়া বন্ধ না হওয়ার কারণে আজকে জামাত ইসলামের উদ্যোগে আজকে আমাদেরকে এই প্রতিবাদ সমাবেশ করার উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। আজকে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কচুবাজার পারি না পড়লে পট করে চলে যাবে। আমি আপনাদেরকে সত্য করে বলতে চাই, আপনারা যারা মদ জুয়া নিয়ে এগুলো তালবাহানা শুরু করছেন, এগুলো অনতিবিলম্বে বন্ধ না করলে জামাত ইসলামের কর্মী সমর্থকরা দায়িত্বশীল গলে বসে থাকবে না। বিদেশ চামড়া তুলে দেওয়ার জন্য জামাত ইসলামের একজন সমর্থনে যথেষ্ট। মুসা মারার জন্য কামানের দরকার নাই, 2 টাকার কয়লাই যথেষ্ট। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যারা এখনো পর্যন্ত সংশোধন হন নাই, আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন আমি আরেকটা কথা না বললে হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি আপনারা 4 জন 5 জন জামাত ইসলামীকে নিয়ে খুব তালবাহানা শুরু করতেছেন। আমি স্পষ্ট ঘোষণা দিয়ে বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে নিয়ে গোপনে বৈঠক করার সাহস করবেন না। আমি এই প্রেমবাজারের ময়দান থেকে বলে দিতে চাই, এইরকম যদি আমরা খবর পাই, উপযুক্ত প্রমাণ সহ যদি পাই, তাহলে আপনাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর তুলে দিতে বাধ্য থাকবো। আমি আরেকটা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামীর দায়িত্বশীল, জামাত ইসলামীর কর্মী, জামাত ইসলামীর সমর্থন যদি আপনাদের থেকে টাকা 1 টাকা একটা সাল যদি কি হয় সন্ত্রাসীর কায়দায় যদি আপনাদের থেকে খায়, তাহলে আমাদের দায়িত্বশীলের এখানে আছে। আপনাদের উপযুক্ত কি দেন, প্রমাণ দিয়ে আমাদের দায়িত্বশীলকে দেন। আমরা উপযুক্ত বিচার করে এই প্রেসবাজার ময়দানে উন্মুক্ত বিচারের মাধ্যমে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করতে আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সহসভাপতি প্রিয় ভাই সাবেক ছাত্র নেতা প্রিয় ভাই গোলাম আজমকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাসিবাদী সরকারের দোষরদের বিরুদ্ধে, মদ জুয়া ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আজকের আয়োজিত শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পচুয়ালী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীলেরা এবং বিক্ষুব্ধ জনতা, আমি শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একটি ফ্যাসিস্ট জালেম ফেরাউনের উত্তরসূরিকে এই দেশ থেকে বিতাড়িত করার পর আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বেশি কথা বলার সুযোগ নাই, অনেক দায়িত্বশীল। একটা কথা বলতে চাই, যারা আজ পর্যন্ত ফ্যাসিবাদের মা দেশ থেকে তাড়িয়ে যাওয়ার পরেও আবার তাকে এনে দেশে ষড়যন্ত্রের পায়তারা শুরু করছেন, আপনারা সজাগ হয়ে যান। হয়তো ইমানদার হবেন, না হলে বেঈমান হয়ে দেশ থেকে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। সর্বশেষ কথা হলো, আমরা সকলকে দিনের দাওয়াত দিতে চাই, নামাজি বানাতে চাই। আমরা আমাদের আওয়ামী লীগের বাইরে জাহান্নামে যাকে আমরা চাই না। আপনারা ভূমিদস্য করে, অন্যের জায়গা দখল করে, মদ জোয়ার আড্ডা দিয়ে আজ অনেক চায়ের দোকানে দেখা যায় জোয়া খেলে, মদ খায়, গাঁজা খায়। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, রাস্তার মধ্যে এনে জোতার মায়া গলায় ভরিয়ে দিয়ে আপনাদেরকে রাস্তায় বাজারে বেইজ্জত করা হবে। আপনারা সতর্ক হন।
আমরা সকলের বিরুদ্ধে প্রতিবাদ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ৮ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি প্রিয় ভাই হাফেজ হেলাল উদ্দিনকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. আজকের ঐতিহাসিক শ্যামবাজার দেশজুড়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং মদ জুয়া বেহায়াপনা ইত্যাদির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভার আজকে সম্মানিত সভাপতি এবং অত্র ইউনিয়নের সম্মানিত আমির সহ নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুই একটি কথাই শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা মদ জুয়া বেহায়াপনা গাঁজা সহ বিভিন্ন এই নেশা দ্রব্যগুলো মানব জাতির জন্য হারাম করেছেন। এগুলো মানুষের কাজ নয়, শয়তানের কাজ। এই মানুষের কাজ যেগুলো নয়, শয়তানের কাজ যারা করে, এই শয়তানদেরকে উপযুক্ত শাস্তি কিভাবে দিবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। তাই আমরা যারা এই সমস্ত অপকর্মে জড়িত আছেন আপনাদেরকে আহ্বান করব, আপনারা এই শয়তানি কাজ থেকে দূরে সরে ন্যায়ের পথে, ইনসাফের পথে, ভালো পথে আপনারা চলে আসুন। না হয় শয়তানদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেইটা তৌহিদি জনতা জানে। আমরা সময় মতো এমন উদ্যোগ নেব, শয়তান আল্লাহর কোরআনের যে শয়তানের কথা আছে ওই শয়তান ইস্তিগফার করলে চলে যায়। আর দুনিয়ার মানুষ এবং জিন শয়তান, বিশেষ করে মানুষ শয়তান, এই মানুষদেরকে, মানুষ শয়তানদেরকে কিভাবে তাড়াইতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র কর্মীরা দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। এই ধরনের গাড়ি এবং হেলিকপ্টার করে যাওয়ার সুযোগ হবে না, চালানোর কোনো সুযোগ থাকবে না। এখান থেকে যেখানে ঢুকেন সেখান থেকে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে সতর্ক করে বলছি, আমরা নিজেরাও সতর্ক করছি ইনশাআল্লাহ। আমাদের এই ধরনের কর্মকাণ্ড থাকলে এবং যারা এই ধরনের কর্মের মধ্যে আছেন আপনারা সতর্ক হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হারাম কাজ থেকে মুক্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিষদ ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল আহাদ ভাইকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم। সম্মানিত আজকের সমাবেশের সভাপতি এবং অত্র ইউনিয়নের আমাদের আপামর জনতার এই জামাতে আমির জনাব মাওলানা আব্দুর রহমান ভাই এবং উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দগণ, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দগণ এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, আমাদের হচ্ছে যে এই দেশের একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা সমাজ গঠন করা, দেশ গঠন করা এবং জাতিকে একটা সুন্দর সুশৃঙ্খল বদ্ধ একটা সমাজ উপহার দেওয়া, এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। যে বর্তমান এই সমাজে অশান্তি সৃষ্টি করতেছে, যারা এই সমাজে বিশৃঙ্খলা অতীত সৃষ্টি করছে এবং বর্তমানে সৃষ্টি করতেছে, তাদেরকে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য মোতাবেক আমরা তাদেরকে চরম পরিণতির, এরকম অপকর্মে যদি জড়িত হয় তাদের পরিণতি হবে চরম একটা
পরিণত হবে তাদের। আমরা তাদেরকে লক্ষ্য করে আরো বলতে চাই, এখনো সময় আছে, আপনারা সজাগ হয়ে যান। আমাদের সাথে এই সমাজকে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ উপহার দেওয়ার জন্য, এই দেশকে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা দেশ উপহার দেওয়ার জন্য আমাদের সাথে সমন্বয় হন। না হলে আপনাদের একটা বিপুল পরিবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের পরিণত ভয়াবহ হবে। এখন আপনারা আমাদের সাথে ফিরে আসুন। আমি আপনাদের বলতে চাই, এই সমাজে আমাদের যত সমস্ত কৃষক শ্রমিক, সিএনজি শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবী শ্রমিক সবাইকে আমি বলতে চাই যে আমাদের সাথে ঐক্যমত পোষণ করে এই দেশে একটা ইনসাফ ভিত্তিক ইসলাম কায়েমের উদ্দেশ্য হাতে নিয়ে আমরা আপনাদেরকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি মসজিদে, প্রতিটি মাদ্রাসায় এবং সিরাজ মাহফিল, মিলাদ মাহফিল প্রত্যেক ক্ষেত্রে যে আলেম উলামা ইসলামের কথা আপনাদের সামনে বয়ান করা যায়, শুধু ইসলাম একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন আল্লাহর দ্বারা থেকে বাঁচার জন্য পবিত্র কুরআন এবং হাদিসের বয়ান শোনা যাচ্ছে। সেই মোতাবেক আমরা আমল করে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধন করে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমি এই উদ্দেশ্য আহ্বান রাখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সীমান্ত মানবাধিকার সম্পাদক, বাঁশখালী দক্ষিণ থানা শাখার সংগ্রামী সভাপতি তৎকালে আমিনুল ইসলাম মুকুল। বক্তব্য নিয়ে আসেন তৎকালে আমিনুল ইসলাম মুকুল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মানবতার মুক্তির আন্দোলন, শোষণবিহীন বাংলাদেশ গঠনের দীপ্তই পতাকা পেলাম বাংলাদেশ জামাত ইসলামী পুঠুরি ইউনিয়ন শাখার উদ্যোগে সন্ত্রাস, মাদক, জুয়া, বিমুদ্রতা থেকে শুরু করেন যাবতীয় অন্যায় অনিয়মের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ইউনিয়ন জামাতের আমির সহ সম্মানিত সঞ্চালক, ইউনিয়ন জামাতের সমাজের সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, আমার সঙ্গে সমাবেত বৈপুরের প্রত্যন্ত এলাকা থেকে আগত সম্মানিত বিপ্লবী জনতা, প্রেমবাজারের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সমাবেত হয়েছি। গত বছর আগস্টের পর থেকে 10-15 দিন পর্যন্ত মোটামুটি 17 বছর যারা দেশের মানুষের উপরে লাগামহীন জুলুম নির্যাতন করেছিল তারা নীরবে ছিল। আবার আস্তে আস্তে তারা বিভিন্ন এলাকায়, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় তারা আবার পুনরায় কেউ হচ্ছে আফসোস লীগ, কেউ হচ্ছে আনসার লীগ, কেউ হচ্ছে সুশীল লীগ, আবার কেউ বিভিন্ন লীগে বিভিন্ন নামে বেনামে এখন তারা আবার রাস্তায় এসে বিভিন্ন মাস্তানি করতে আমরা দেখতে পাচ্ছি। তাই নয়, বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা অংশগ্রহণ করেছিলেন, ওই ছাত্রদেরকে যারা হামলা করার জন্য এলাকায় এলাকায় যারা গ্রুপ নিয়েছিলেন, এরাও দেখি এখন রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে এখনো অন্তর্বর্তীকালীন সরকার এখনো আছে। যারা বলেছিলেন জাতীয় সংঘর্ষে অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন সেই রংপুরের আবু সাহেব কিভাবে পুলিশের সামনে নিজের বুক দিয়ে দিয়েছেন, বুকের মধ্যে যে গুলি নিয়েছে এই সবগুলো ইংলিশের উপরে বক্তব্য দিয়ে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের শরীরে তা অঙ্গভঙ্গিমায় দিয়ে তা প্রকাশ করে পৃথিবীবাসীকে চমক লাগিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এরকম কোন প্রধান, রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এইরকম বক্তব্য আর কেউ দিতে পারে না। যারা দিয়েছিলেন লিখিত বক্তব্য পেশ করেছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লিখিত বক্তব্য পেশ করে নাই। ডাইরেক্ট বাংলাদেশের জুলাই আগস্টের এই ছাত্র অভ্যুত্থানের এই বিপ্লবের কথা তার ইংলিশ টু ইংলিশ বক্তব্যের মধ্যে দিয়ে বিশ্বের দরবারে উপস্থাপন করতে সক্ষম
হয়েছে। আপনারা জানলে খুশি হবেন, এই যে গত 5 আগস্টের পরেন এই আওয়ামী জালেম দুঃশাসন আমলে ভোট ডাকাতির মাধ্যমে যেই সমস্ত ইউনিয়ন পরিষদ এবং মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ যারা ছিল এদেরকে উপজেলা চেয়ারম্যান কিভাবে আপিল করেছেন, ইউনিয়ন চেয়ারম্যানদের ব্যাপারে ব্যাক অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, আর পৌরসভা সিটি কর্পোরেশনে কাউন্সিলর গুলো বরাবর ছিল। কিন্তু আজকের প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন, পৌরসভা রয়েছে, মেয়রের পাশাপাশি কাউন্সিলরকে পর্যন্ত তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় দলের পক্ষ থেকে বিভিন্ন বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যেই সমস্ত ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ব্যাক অফিসার নিয়োগ দেওয়া হয়েছে অনতি বিলম্বে ওই ইউনিয়ন পরিষদের সম্পূর্ণ চেয়ারম্যানই বাতিল করা হবে ইনশাআল্লাহ। আমরা কোন স্বৈরাচারের দূষর দিয়ার আমরা স্বৈরাচারের দূষর দ্বার আমরা আবার নির্যাতিত হতে চাই না। একজন নির্যাতিত এই জনপদের এই মুসলিমদের রক্ত দ্বারা এই ময়দানে জালেমদের দূষরকে কোনো নেতৃত্ব দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে কোনো মূল্যেই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেন যেই জুলাই আগস্টের অভ্যুত্থান করা হয়েছিল, সেই জুলাই আগস্টের অভ্যুত্থান আবার ঘটানো হবে, তারপরে দ্বিতীয় কোনো পেশিবাদকে এই জমিনে জায়গা দেওয়া হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদেক কায়ুম ভাই, তিনি ছিলেন বর্তমানে জুলাই আগস্টের অভ্যুত্থানের একজন সমন্বয়, 6 জন সমন্বয়কের অন্যতম একজন সমন্বয়ক। সমন্বয়কের নাম প্রকাশ করে ছাত্র শিবির। এখন আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা পরিষদ যারা রয়েছে এদের ভিতরে অসংখ্য আমাদের এদের সহকারীর ভিতরে অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে, এখানে ইনশাআল্লাহ এই ছাত্র জনতার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে অনেক ছাত্র, ঠিক কিনা? মনে করবেন না এই দেশে আপনারা এখনো আবার গিয়ে পুনরায় যে হইচই শুরু করবেন, আপনারা পাহাড়ি সেজে আসবেন, আবার আপনারা এদিকে করে বিভিন্ন ভাবে যে আপনারা আবার আসা শুরু করেছেন, এগুলো আমরা সকলে টের পাচ্ছি। আমরা আওয়ামী লীগের মতন মামলা বাণিজ্যে বিশ্বাসী নয় বলে আমরা করে করে মামলা দিচ্ছি না। নাই আপনারা আমাদের কোনো মানুষকে বাড়ি থাকতে দেন নাই 2013-14 সালে, এই ইতিহাস আমরা কখনো বলি নাই। বাঁশখালীর জমিনে যদি আমরা বলি এখানে যত নির্যাতন জুলুম করা হয়েছে গত 17 বছরে জামাত ইসলামীর উপরে, জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে যেই লাগামহীন জুলুম নির্যাতন করা হয়েছে, এই পুইচুরির মানুষ নিজের চোখে তা দেখেছে। সংগ্রামী উপস্থিতি, এখনো পর্যন্ত আমাদের ছাত্র ভাইয়েরা মেডিকেলের মধ্যে চিকিৎসারত আছে। এখন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে দেশ সংস্কার করতে হবে। দেশের প্রত্যেকটা সেক্টরে বেশিরভাগদের যে দূষণের এখনো বসে রয়েছেন এদেরকে উৎখাত না করে পরিপূর্ণ কোনো দেশ সংস্কার হওয়া সম্ভব নয়। এজন্য প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমরা পুইচুরির জন্য বলবেন, পুইচুরিতে এখনো যারা সাম্রাজ্যবাদের গোলামির মধ্যে যারা দাবানো হয়েছেন, যারা অতীতে পুইচুরিকে গোলামির চিন্তায় আবদ্ধ যারা করেছেন, আমরা মাওলানা মোহাম্মদ সুলাইমান 2017 সালে ইউনিয়ন নির্বাচন করার মধ্যে দিয়ে পরপর 2 বার নির্বাচন করে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে দেখিয়ে দিলাম পুইচুরির জমিনে কোন সাম্রাজ্যবাদের গোলামি আর করবে না, কখনো বরদাস্ত করা হবে না। আমরা যারা এখনো বর্তমানে নাড়াচাড়া দিচ্ছে এদের সাথে আমরা অতীতে খেলে এসেছি, আগামীতে করার সক্ষমতা আমাদের রয়েছে ইনশাআল্লাহ। রাখবেন ছাত্র প্রত্যান যদি আবার ঘটাতে হয় আবার ঘটবে, তার বড় কোন বেশিরভাগকে রাস্তায় এসে গুন্ডামি আর মস্তানি করার সুযোগ দেওয়া হবে না। জায়গায় জায়গায় ইসলামিক সংগঠনের বিরুদ্ধে কথা বলতেছেন। 17 বছরে যখন মামলা হামলা দিয়ে গচ্ছারা করা হয়েছিল, আল্লামা সাঈদীর জানাজার মধ্যে হামলা চালিয়েছিল, আল্লামা সাঈদীর জানাজা পড়ার কারণে মামলা আসামি করেছিল, তখন আপনারা কোথায় গিয়েছিলেন? বড় বড় নেতারা ফোন দিয়ে বলতেছেন সুযোগ দেন একটু বসি, আমি এরকম করি নাই। আমরা সব ইতিহাস জানি। একজন মুসলমান মৃত্যুবরণ করার পরে জানাজা পড়া অধিকার ধর্মীয়, এই ধর্মীয় অধিকার, এই ধর্মীয় স্বাধীনতা হরণ করেছেন আপনারা। সুতরাং আমরা আপনাদেরকে চিনি। সুতরাং আমার আপনাদেরকে এই যে সুশীল লীগ করে সুপারিশ করতে আসবেন না, দয়া করে সুপারিশ করতে আসবেন না। জবর দখলের মধ্যে দখল থেকে বিরত থাকুন, মানুষের জায়গা দখল এগুলো থেকে বিরত থাকুন, মাদক জুয়া থেকে বিরত থাকুন। সর্বশেষ কথা হচ্ছে আমরা এই যে আগামীতে সামনে যে 9 তারিখ আগামী মাসের আমাদের যে সনাতনী ধর্ম অবলম্বী ভাইদের যে একটি ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসতেছে, আমরা পূজা মণ্ডপে সম্মানিত কমিটি
আজিজের সাথে আমাদের অধ্যক্ষ জহিরুল ইসলামের নেতৃত্বে মিটিং হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমাদের সেই ধর্মীয় এই যে সনাতন ধর্মাবলম্বী বাইরের সেই ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে, আওয়ামী লীগ যেন পুনরায় কোন এই যে ঘটনা ঘটিয়ে দেশের মধ্যে অরাজকতা করতে না পারে, ইনশাআল্লাহ ছাত্র সমাজের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কমিটি অলরেডি কাজ চলমান রয়েছে। জামায়াতের পক্ষ থেকে মনিটরিং সেল করা হয়েছে। ইনশাআল্লাহ এদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিরাজমান রাখার জন্য, এদের সবগুলো ফিরে আনার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা দরকার জামায়াত ইসলামী ছাত্র শিবির এইগুলো করা যাবে। একটু আপনাদেরকে সময় দিতে হবে। সকালে আজকের এই পথসভা, আজকের এই প্রতিবাদ সমাবেশে এসে আপনারা জানান দিয়েছে জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং